যে পরিস্থিতিতে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ হেফাজত করুক বাংলাদেশের সকল মানুষকে, বন্যা কবলিত মানুষকে। তো দেখে চোখের পানি কোনোভাবে ধরে রাখা যায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কিভাবে পানিতে ডুবে যাচ্ছে বা মানুষ তাদেরকে সেভ করতেছে। পশু পাখিগুলি, গবাদি পশু পাখিগুলি কিভাবে পানিতে ডুবে যাচ্ছে। পুরা গ্রাম, পুরা এলাকা, শহর কিভাবে ডুবে যাচ্ছে, এগুলি দেখতে দেখতে চোখের পানি কোনোভাবে ধরে রাখা যায় না। যে কি দোষ করেছিল বাংলাদেশের মানুষ, কি দোষ করেছিলাম আমরা যে একটার পর একটা বিপদ আমাদের চলেই আসছে। আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। তো যারা ওই পরিস্থিতিতে আছে এখন, আল্লাহ মাবুদ ভালো জানে যে তাদের মধ্যে কি চলতেছে, তাদের পরিবারের মানুষদের মধ্যে কি চলতেছে, তাদের পরিবারে যারা দেশের বাইরে আছে তাদের মধ্যে কি চলতেছে। কারণ কোনোভাবেই তারা যোগাযোগ করতে পারতেছে না। যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদের অবস্থা কেমন যাচ্ছে, যারা সাহায্য করতেছে আল্লাহ তাদেরকে অনেক 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 নেক হায়াত দান করুক। কারণ তারা খুবই উপকার করতেছে মানুষকে। কারণ জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সাহায্য করতে যাচ্ছে, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। তো একটার পর একটা বিপদ আসছে, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা করতেছে। কারণ যখন পরীক্ষা করে তখনই একটার পর একটা বিপদে। আর এই গত মাস থেকে এই মাস পর্যন্ত কোনো ধকল তো আর বাংলাদেশের উপরে কম যায়নি। এখন যেটা যাচ্ছে সেটা মনে হচ্ছে যে পরিকল্পিত। কারণ বিগত অনেক বছরে কিন্তু এরকম বন্যা কখনই হয়নি, বাঁধ কখনই খুলে দেওয়া হয়নি। তাহলে এখন কেন প্রয়োজন হলো, কি কারণে এগুলি খুলে দেওয়া হচ্ছে? সাধারণ মানুষ তো এগুলি বুঝেই। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখুক। কারণ যেমনভাবে পানি আসতেছে, যেমনভাবে পানি দিয়ে তলিয়ে যাচ্ছে, তো এর কুল কিনারা কিভাবে হবে, কবে এর সমাধান হবে, বা কবে পানি কমবে, কবে মানুষ সাধারণ জীবনে ফিরে আসতে পারবে, আল্লাহ ছাড়া আর কেউই ভালো জানে না। কারণ পানিতে যে অবস্থা হচ্ছে বা যে অবস্থা দেখতেছি, তো পানি কমার তো কোনো নামই নেই। আর একাধারে পানি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, কমার তো কোনো নামই নেই। কারণ দেখা যাচ্ছে যে কয়দিনের মধ্যে মানুষ খাবার ছাড়া মারা যাবে, খাবারের অভাবে, পানির অভাবে। কারণ কত মানুষ যে সাহায্য করবে, যারা সাহায্য করতেছে আজকে কালকে 2 দিন 3 দিন, হয়তো পরে তারাও ক্লান্ত হয়ে যাবে বা তারাও যাবে না। কিন্তু যারা ওইখানে আছে তারা কিভাবে ওইখানে সার্ভাইভ করবে আল্লাহ ছাড়া ভালো কেউই জানে না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবার পরিবারের মানুষকে সুস্থ রাখুক। তো যারা আমরা প্রবাস থেকে দেখতেছি তারা খুবই কষ্টদায়ক একটা জিনিস, খুবই কষ্ট পাচ্ছে। আর যারা বাংলাদেশে আছে তারা তো খুব সামনে থেকে বা কাছাকাছি থেকে দেখতেছে অনেকে যে সাহায্য করতেছিল মানুষদের। এটা প্রতিটা মানুষের পক্ষে উচিত যে যেভাবে পারে, যতটুকু পারে সাহায্য করা। কারণ আল্লাহ মানুষকে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, এই পরিস্থিতিতে ফেলেছে। আল্লাহ সবাইকে যাতে সুস্থ রাখুক। তো ফেসবুকে খুবই একটা ভাইরাল একটা ছবি দেখলাম যে একটা পিচ্ছি একদম ফেলফেলিয়ে তাকিয়ে আছে, পিচ্ছিটা চোখের দিকে তাকিয়ে। কি যে মায়া লাগতেছিল, মনে হচ্ছিল যে চিলের মতো যে বাচ্চাটাকে তুলে নিয়ে আসি, এরকম একটা অবস্থা। তো খুবই কষ্ট লাগতেছিল কিভাবে গরুগুলি পানিতে তলিয়ে যাচ্ছিল। পশু তো আছে, মানুষের কথা চিন্তা করেও চোখ দিয়ে পানি চলে আসে যে মানুষের বাড়ি ঘর সব ডুবে যাচ্ছে। তো ভালো নেই। আবারও আমাদের বাংলাদেশ একটু শান্ত হয়ে গিয়েছিল, আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে। তো বাঁধগুলি খুলে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। কারণ এখন দেখা যাচ্ছে যে দোনো দিক দিয়ে মানুষ মারা যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো ক্ষয়ক্ষতি তো আল্লাহ তাও মানুষকে পূরণ করে দিতে পারবে। কিন্তু যাদের আপনজন চলে যাচ্ছে তারা কিভাবে ফিরে আসবে বা তারা কিভাবে এগুলি সহ্য করবে, সেটা আল্লাহ মাবুদ ভালো জানে। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আর এই পানি যাতে কমে যায়, বন্যা যাতে কমে যায়, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যাতে হেফাজতে থাকে, সেই দোয়াই করি। একদম অন্তর থেকে সেই দোয়াই করি। আল্লাহ যাতে বাংলাদেশকে আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আর সবার কাছে একটাই অনুরোধ রইল যে যেখানে আছেন না কেন বাংলাদেশের জন্য অনেক 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 দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশ আগের মতো
হতে পারে বন্যা যাতে কমে যায়, মানুষ যাতে সাধারণ জীবনে ফিরে আসতে পারে, কেউ যাতে তাদের আপনজন না হারায়। বাড়ি ঘর আল্লাহ চাইলে হয়ে যাবে, কিন্তু আপনজন যাতে না হারায়। আপনজন হারানোর বেদনা একমাত্র যারা হারায় তারাই বুঝে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।